আপনার সন্তানকে মানুষ করার জন্য মানুষের সন্তান জন্মগ্রহণ করার পরেই মানুষ হবে তা না, মানুষের ঘরে জন্মগ্রহণ করার পরেও কখনো কখনো পশু জানোয়ার হতে পারে। কারণ অনেক মানুষের ঘরে সন্তান জন্মগ্রহণ করার পরে তারা যখন রাষ্ট্রের সম্পদ লুট করে, তারা যখন গরিবের সম্পদ আত্মসাৎ করে, তারা যখন মানুষকে অন্যায়ভাবে খুন করে, তারা যখন নিরপরাধ মানুষের নামে মিথ্যা মামলা দিয়ে ঘরছাড়া করে, ওরা মানুষের সন্তান, তবে ওদের মধ্যে পশুর চরিত্র বিদ্যমান। আপনি কিভাবে বলবেন? সুযোগ নাই। এরা মানুষ, পশু চরিত্রের মানুষ। বাংলাদেশে মুসলমানের ঘরে জন্ম নেওয়া সন্তান শুধুমাত্র রাজনৈতিক পরিচয়ের কারণে সে কোনোদিন, যদি মুসলমানের বাচ্চা হয় তাহলে সে কোনোদিন কোরআনের মাহফিলের বিরোধিতা করতে পারে না। কিন্তু আমরা এই সমাজে দেখেছি সামান্যতম নামের হেরফেরের কারণে মাহফিল পণ্ড করে দেওয়া হয়েছে। শুধুমাত্র আমাকে প্রধান অতিথি করা হবে, অথবা আমি ছাড়া অন্য কেউ থাকতে পারবে না, অথবা কোনো কারণ ছাড়া আমার দলের হাইকমান্ডকে খুশি করার জন্য আমি আমার এলাকায় আমি কোনো মাহফিল হতে দেব না। এই চিন্তা চেতনা যেই মানুষ করে সে মানুষের সন্তান হতে পারে, তবে আল্লাহর খাতার মধ্যে সে মানুষ না, সে মানুষরূপী পশুর চাইতে অন্য কিছু নয়। যদি মানুষ হয় তাহলে মানুষ হলে মানুষের চরিত্র তার মধ্যে থাকা দরকার। যুগে যুগে হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ নিগৃহীত হয়েছে। আপনি লুট করছেন, কার টাকা লুট করছেন? অন্যের টাকা। মসজিদ বানায় দিয়েছেন মহল্লায় 5টা, ব্যাংক থেকে লুট করেছেন হাজার হাজার কোটি টাকা। মসজিদ মাদ্রাসা বানাতে বানাতে আপনি পুরা এলাকা মসজিদ দিয়ে ভরে ফেলছেন। আমি আপনাকে বলছি, সারা বাংলাদেশ মসজিদের নগরী বানায় দিলেও জান্নাতে যাওয়ার 1% গ্যারান্টি আপনার নয়। এর কারণ অন্যের হকের প্রত্যেকটা পয়সার হিসাব আপনাকে দিয়ে তারপরে সামনে পা বাড়তে হবে। ইবাদত করেন নাই, নামাজ পড়েন নাই, কিংবা বিভিন্ন কারণে রোজা রাখতে পারেন নাই, সেটা আল্লাহর সাথে সম্পৃক্ত। আল্লাহ চাইলে আপনাকে মাফ করেও দিতে পারেন। আমার কি? নামাজ পড়েন নাই 5 বছর পর্যন্ত, রাতে একদিন খুব কাঁদছেন, তাহাজ্জুদ পড়ে আল্লাহ বুঝি নাই, আর জীবনে পড়ব না, এমন ভুল আর করব না কখনো। বহুদিন কেঁদেছেন। কখন যে আপনার দোয়া আল্লাহ কবুল করেছে এটা দুনিয়ার কেউ জানে না। সুবহানাল্লাহ। হাসরের ময়দানে দেখলেন আপনার নামাজের পাল্লা তো কম হওয়ার কথা, কিন্তু বোর্ডের মধ্যে আপনার ব্যাপারে লেখা আছে আপনি তো ফলাফলে আপনি প্লাস প্রাপ্ত মুসল্লি। সুবহানাল্লাহ। কারণ কি? আপনার ইস্তিগফার, আপনার তওবা আল্লাহ কবুল করেছেন, এটা আমি আপনি কেউ হয়তো জানি না। সুবহানাল্লাহ। কিন্তু পাবলিকের থেকে 10 টাকা মাইরা খাইছেন, বাজারের দোকানদারের টাকা না দিয়ে আপনি পগার পার চলে গেছেন, পোলা পানেও দেয় নেই। রডের দোকান থেকে রড এনেছেন, টনে টনে বিল্ডিং বানাইছেন ঠিক, কিন্তু রডের দোকানদার মাত্র 16,000 টাকা পায়, বেশি না। বিল্ডিং বানানো শেষ, বিল্ডিং পুরানো হয়ে গেছে, 2বার রং করা শেষ, 3য়বার রং করার টাইম হয়ে গেছে, কিন্তু খাতার মধ্যে 16,000-এর জায়গায় 1 টাকাও আর নতুন করে বসে নাই। আপনার কাছে চাইতে চাইতে দোকানদার ক্লান্ত। এরপরে বলছে, আল্লাহ তোমার কাছে ছেড়ে দিলাম, যেই বাড়িতে ঘুমাই ওই বাড়িতে আমার দোকানের রড, যেই বাড়িতে ঘুমায় আমার দোকানের টিন, যেই বাড়িতে ঘুমায় আমার দোকানের কাঠ, আমার দোকানের পাওনা টাকাটা দেয় নাই। মরে গেলেন আপনি। স্কুল মাঠ প্রাঙ্গণে জানাজা হয়ে গেল, ছেলে দাঁড়ায় বলল, আমার বাবার কাছে যারা পান আমার সাথে যোগাযোগ করবেন। আপনি পাইতেন সেটা এখনো প্রায় 14 বছর হয়ে গেছে, খাতা তো বদল হয়ে গেছে 14টা। কারণ আপনার বাবা 14 বছরে দেয় নাই, এটা তো আর পাওয়ার কোনো সম্ভাবনা নাই।
আপনার ঋণ রেখে আপনার বাবা 3 বার ওমরা করছে, 6 বার হজ করছে, মাগার আপনার টাকা দেয়নি। আপনি বুঝে গেছেন এই মাল আপনার টাকা দেবে না, কিছু বলতেও পারেন না, কারণ বিশাল বড় ডুপ্লেক্স বাড়ির মালিক। একবারের জায়গায় 2 বার বললে আপনার কানাপট্টি গরম করে দেবে। এখন জানাজায় দাঁড়ায় ছেলে বলছে, যারা যারা পারে আমার সাথে যোগাযোগ করেন। আপনি আর যোগাযোগ করা প্রয়োজন মনে করেন নাই, অথবা বহু জায়গায় যোগাযোগ করার পরে ছেলেরা বলে, বাবার কাছে পাইতেন, আমরা কি করব, নিতেন। কত বছর আগে কয় 14 বছর, আর রাহেন 14 বছর, 3 বছর আগের দেই না, আপনি আছেন 14 বছর আগের কথা বলে আসছে। অথবা এসে বলল খাতা দেখান, 14 বছর আগের খাতা তো দোকানে থাকার কথা না। বললেন যে বাবার এই মিথ্যা কথা বলি না, তোমার বাবার কাছে পাই, বলে যে নাই, যেহেতু ডকুমেন্ট নেই দিতে পারবো না। কথা ঠিক, ছেলে তো কথা ঠিক, এমনও তো হইতে পারে মানুষ মিথ্যা কথাও তো বলতে পারে। ছেলে এই কথার ভিত্তিতে বললো যেহেতু ডকুমেন্টস নাই দিব না। বাবা আপনি এখন কি করবেন? কবরে তো আপনি চলে গেছেন, হিসাব তো আপনার। ওই জায়গায় আপনার সন্তান যেহেতু আপনার ঋণ পরিশোধ করে নাই, এই ঋণ পরিশোধ করা ছাড়া আপনি 1 পাও সামনে বাড়তে পারবেন না। অনেক হাদিস এ ব্যাপারে আছে। সুতরাং হিসাবটা একটু সুন্দরভাবে করতে হবে। এই জন্য লুটপাট করে মসজিদ বানায় দেয়, মাদ্রাসা বানায় দেয়, মাগার পাবলিকের টাকা পকেটে, ব্যাংকের টাকা পকেটে, সব লুটপাটের টাকা নিয়ে বিশাল বড় আল্লাহর ওলি হয়ে গেলাম। কাজ হবে না, আল্লাহর আদালতে আপনাকে ফেঁসে যেতে হবে। এই জন্য ভাই আপনাদের কাছে বিনীত আরজ, সন্তানকে আদর্শ সন্তান বানান, সন্তানকে আদর্শ সন্তান বানান। আপনি মিল ফ্যাক্টরি করেন না? মিল ফ্যাক্টরি কেন করেন? ফ্যাক্টরিটা যদি বড় হয় তাহলে আপনি চলে যাওয়ার পরে এই ফ্যাক্টরি থেকে উৎপাদন আসবে, আপনার সন্তানের ভবিষ্যৎটা সুন্দর হবে। মিল ফ্যাক্টরি যেমন আপনার জীবন পরিচালনার জন্য একটা অবলম্বন, আপনার পরকালকে সুন্দর করার জন্য আপনার সন্তান একটা অবলম্বন। শুধু পরকাল নয়, দুনিয়ার মধ্যে যে রিজিকের বন্টন হয়, রিজিকের মধ্যে ধান, চাল, আদা, রসুন, পেঁয়াজ, বাড়ি গাড়ি, এটা কোনো রিজিকের কোনো মাত্রাই পড়ে না, এটা কোনো রিজিকের পর্যায়ে না, এটা হলো সর্বনিম্ন স্তর। এটা আমি মুখস্থ বলছি না, তাফসীরের আলোকে বলছি। ডাইল, চাল, পেঁয়াজ, রসুন রিজিকের নিম্নতম স্তর কি? দেশি মুরগির গোশত খাবেন, সমুদ্রের মাছ খাবেন, এই তো আপনার শরীরের পাকস্থলী নষ্ট। দেশি মুরগিও চলে না, সমুদ্রের মাছও চলে না, যা দেয় তাতেই জ্বলে। আছে না নাই? আপনার কাছে দুনিয়ার কোনো খাবারের কোনো দাম নাই, আপনার টাকা পয়সার অভাব নাই, কিন্তু হাসপাতালে নাকের মধ্যে নল লাগানো, কোটি কোটি টাকা, আপনার এই টাকার কোনো দাম নাই। আপনার দামি গাড়ি এখনো পর্যন্ত গ্যারেজে আজকে 2 মাস যাবত, কারণ এই গাড়ি আপনিই ব্যবহার করেন, অন্য কারো লাগে না। কিন্তু আপনি অ্যাক্সিডেন্ট করে পঙ্গু, এখন ঘরের থেকে হুইল চেয়ার থেকে অন্য কোথাও যেতে পারেন না, অথবা পঙ্গু মানে অ্যাক্সিডেন্ট না, প্যারালাইজড হয়ে গেছেন, এখন আপনার এই হুইল চেয়ার ছাড়া আর কোনো অবলম্বন নাই। এত দামি গাড়ি কিন্তু আপনার ব্যবহারও অনুপযোগী। তাহলে রিজিক কি? এরপরে অনেক খাবার দাবার, আপনি সুস্থ আছেন, হরেক রকম খাবার টেবিলে সাজানো, এই ফল হাত দেন না, এটা খাওয়া যাবে না, কারণ এটা খেলে পটাশিয়াম বেড়ে যাবে। এই খাবারে হাত দেন না, এটা খেলে এটা বেড়ে যাবে। এখানে হাত দেন, এটা বেড়ে যাবে। কিছুই আপনি খেতে পারেন না, ডাক্তার বলছে সাদা পানি খাবেন, একেবারে শুকনা একটা রুটি খাবেন, অথবা স্লাইস পাউরুটির 1 টুকরা, আধা টুকরা কোন রকমে খাবেন, এটি আপনার জীবন। অথচ খাবারের অভাব নাই, তারপরে কি আপনি বুঝেন না রিজিক কোনটা? রিজিকের সর্বোচ্চ স্তর হলো মানুষের শারীরিক সুস্থতা। সুবহানাল্লাহ। যার শরীরটা সুস্থ সে হলো আল্লাহর সবচাইতে নিয়ামত প্রাপ্ত বান্দা। টেবিলে বসলে সব খেয়ে ফেলাইতে মন চায়। পান্তা ভাত, 1 বল পান্তা ভাত, কিচ্ছু নাই, খালি 2টা কাঁচামরিচ আর 1টা পেঁয়াজ আছে, লবণ তাও নেই, আরে রাখ লবণ লাগবে না, দে মেরে দিই।
জিহ্বার মধ্যে দিলেই শুধু রুচি আর রুচি, বল ফিনিশ। শুধু জিহ্বা টানছে তা না, ভিতরের মেশিন একদম ক্রাশ করে ফেলছে, একদম ফিনিশ, কোনো ডায়াবেটিস ফাইবেটিসের কিচ্ছু নাই। এটা হলো আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত, সুবহানাল্লাহ। কিন্তু মেশিনে দিলেন, কিন্তু নেওয়ার পরে লিভার কয় আমি প্রবলেমে আছি, চতুর্দিকে ফ্যাটি লিভার, কাজ করে না। কিডনির কাছে যাওয়ার পরে কিডনিকে, ওরে বাবারে আমি তো পারতেছি না এটারে রিপেয়ার, এটারে লাড়াচাড়া করাইতে। এইরকম প্রত্যেকটা অঙ্গ বলতেছে আমি তো পারতেছি না। 2 দিন 3 দিন পরে পেট ফুলা শেষ, কারণ ভিতরে সার্ভিস ভালো নেই। ওই সময় যদি জিজ্ঞেস করে আপনার সবচেয়ে ভালো কি, কয় হুজুর আমার জন্য দোয়া করেন আল্লাহ যে সুস্থ করে। ঠিক কিনা বলেন? এই জন্য রিজিকের সর্বোচ্চ স্তর হলো সুস্থতা। যে সুস্থ তার চাইতে বড় নিয়ামত প্রাপ্ত বান্দা আর নাই। কিন্তু আমরা এত গাধার গাধা, আমরা মনে করি কি নিয়ামত মানে হলো কতরি ভাত খাইতে পাওয়া, কতরি দামি গোস্ত খাইতে পারা, দামি দামি খাবার খাইতে পারা। না, মোটেই না, এটা কোনো নিয়ামত না। এটা নিয়ামত, এটা কোনো রিজিক চূড়ান্ত না, এটা রিজিকের একটা পার্ট। এজন্য ভাই, সন্তান হলো আপনার ইহকালীন এবং পরকালীন একটা অ্যাসেট, একটা সম্পদ। মিল ফ্যাক্টরি করে গেলেন, সন্তান সব বিক্রি করে পাগার পার। কিন্তু সন্তান, আদর্শ সন্তান গড়ে দিয়ে গেলেন, এই সন্তান প্রতি মুহূর্তে আপনার জন্য কতখানি নিয়ামত, কতখানি রিজিক, কতখানি নিয়ামত। এই সন্তান জমিনের মধ্যে যতদিন জীবিত থাকবে, নামাজ যত রাকাত পড়বে, যত আয়াত তেলাওয়াত করবে, যতটা হরফ উচ্চারণ করবে, যতটা তাসবিহের জিকির করবে, যতটা নেক আমল করবে, মসজিদে দান করুক, বিধবাদেরকে দান করুক, এতিমদেরকে দান করুক, ভালো কাজ, নেক কাজ আপনার সন্তান যা করবে, প্রত্যেকটা সন্তানের একটা পার্সেন্টেজ কিয়ামত পর্যন্ত আপনার কবরে আমার আল্লাহ পৌঁছায় দিবেন। সুবহানাল্লাহ। হাসরের ময়দানে সন্তান তো জান্নাতি, সন্তানকে বলবেন জান্নাতে যাও। সন্তান বলবে আইনা আবাউনা ওয়া আজদাদুনা, ওগো আমার রব, আমার বাবা মা দাদা দাদি কোথায়, আমার মা বাবা কোথায়? আইনা আবাউনা ওয়া আজদাদুনা, আমাদের মা বাবা, আমাদের দাদা দাদিরা কোথায়? আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবে তোমাদের মা বাবারা এমন এমন কিছু অপরাধের কারণে তারা তো জাহান্নামী হয়ে যাচ্ছে, তাদের তো জান্নাতে আসতে পারছে না। আল্লাহ নবী বলছেন, ওই সন্তানরা তখন বলবে আল্লাহ, যেই মা বাবার কারণে তোমাকে চিনেছি, যেই মা বাবার কারণে কোরআন চিনেছি, যেই মা বাবার কারণে নেক আমল করার তৌফিক আমাদের হয়েছে, ওই মা বাবাকে ছাড়া তো আমরা জান্নাতে যাব না, মা বাবা দাদাকে ছাড়া জান্নাতে যাব না। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবেন, তোমরা তোমাদের মা বাবার জন্য সুপারিশ করতে চাও কিনা? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন যাদেরকে পারমিশন দিবেন, কেবলমাত্র তারাই আল্লাহর কাছে সুপারিশ করতে পারবে। সন্তানদেরকে তখন বলবে, তুমি তাদের ব্যাপারে সুপারিশ করতে চাও কিনা? সন্তান বলবে, আল্লাহ, যেই মা বাবার মাধ্যমে দুনিয়া চিনেছি, আল্লাহকে চিনেছি, নবীকে চিনেছি এবং তোমাকেও চিনেছি, ইবাদত চিনেছি, কোরআন চিনেছি, সেই মা বাবাকে ছেড়ে জান্নাতে যেতে চাই না। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানদের দোয়াগুলোকে কবুল করে ঘোষণা করবেন, উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আবাউকুম, ও সন্তানেরা যাও যাও জান্নাতে যাও, সঙ্গে তোমার মা বাবাকে সাথে করে তোমরা জান্নাতে চলে যাও। এই জন্য ভাই, সন্তানকে সম্পদ বানান। আর এটার জন্য আমি আপনাকে বলবো না আপনার সন্তানকে আমার মধ্যে একজন বক্তা বানায় ফেলেন, একজন আলেম বানায় ফেলেন, আমি আপনাকে বলবো না। বানালে তো আলহামদুলিল্লাহ। কিন্তু এখানে এই যে হরিচণ্ডী ফুরকানিয়া দাখিল মাদ্রাসা, শোনেন আমি একটা কথা বলি, মাদ্রাসা সম্পর্কে বিভিন্ন ধরনের কথা মানুষ বলে, যারা বলে তারা না জেনে বলে। মাদ্রাসা বিভিন্ন ক্যাটাগরির মাদ্রাসা হবে, সমস্ত মাদ্রাসাগুলো দ্বীনের জ্ঞান শিক্ষা দেওয়া হয়। যেই মাদ্রাসায় আপনার ভালো লাগে সেখানে আপনি ভর্তি করেন, কোনো আপত্তি নেই।
কিন্তু আমার বক্তব্য হলো কোনো মাদ্রাসাকে কোনো খাটো করবেন না। তবে মনে রাখবেন, কিছু ভাইয়েরা না জেনে এক মাদ্রাসা আরেক মাদ্রাসার বদনাম করে, যে এই মাদ্রাসায় পড়াইলে এই হয়ে যাবে, এই মাদ্রাসায় পড়াইলে ওই হয়ে যাবে। আমি মনে করি আপনি আলেম হতে পারেন নাই, আপনার মধ্যে শিক্ষার যথেষ্ট অভাব। কারণ যেই শিক্ষা আপনাকে হিংসা থেকে দূরে রাখতে পারে নাই, আপনি সেই শিক্ষা থেকে আলোকিত হতে পারেন নাই। একজন দোকানদার একই মার্কেটে দোকানদারি করে, দোকানদার যদি সভ্য এবং ভদ্র হয়, সে কখনো বলবে না ভাই পাশের দোকানে মালটা পাওয়া যাবে, আরে যান 2 নম্বর মাল বেচে। এই কথা যেই দোকানদার ডায়লগ মারবে, বুঝবেন লোকটা 2 নম্বর, কারণ তার মেন্টালিটি ভালো না। আর যেই দোকানদার বলবে ভাই সব দোকানে মাল আছে, যেটা আপনার ভাল লাগে আপনি নেন, বুঝবেন এই লোকটা ভদ্রলোক এবং এই অরিজিনাল ব্যবসায়ী। কারণ সে ব্যবসা করতে এসেছে, মানুষের সাথে বাটপাড়ি করতে আসেনি। ঠিক তেমনি ভাবে একজন আলেম, মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা যেমনই হোক না কেন, স্কুলের শিক্ষা ব্যবস্থা যেমনই হোক না কেন, আমি কখনোই বলতে পারি না স্কুলে পড়ালে আপনার ছেলে অমানুষ হয়ে যাবে, কখনো আমি বলতে পারি না। আমি কখনোই বলতে পারি না ওই মাদ্রাসায় পড়লে খারাপ হয়ে যাবে, ওই কলেজে পড়লে খারাপ হবে, অমুক জায়গায় পড়লে খারাপ হবে। আমি শুধু এতটুকু বলতে পারি যে ভাই আপনার ছেলেকে যদি স্কুলে পড়ান, আপনি পড়ান, তবে খেয়াল রাখবেন আপনার ছেলেটা যেন 5 ওয়াক্ত নামাজ যেন কখনো না ছাড়ে। মাদ্রাসায় পড়াবেন, মাদ্রাসার যেই কারিকুলামই হোক পড়ান না কেন, আপনি পড়ান, দিন শিক্ষা দরকার। তবে বর্তমান বিশ্বে আধুনিক প্রযুক্তি এবং এই প্রতিযোগিতার এই জায়গায় আপনাকে মাদ্রাসা শিক্ষা, সেই সাথে সাথে সমকালীন বিষয়ে সচেতনতার সাথে সামনে এগিয়ে যেতে হবে। বাংলাদেশের বাইরে পাকিস্তান, ইন্ডিয়া এবং অন্যান্য অনেক দেশে মাদ্রাসা যে কারিকুলাম আছে, সেখানে একটা কারিকুলাম, কিন্তু আপনি অবাক হবেন সেই কারিকুলামের শিক্ষা ব্যবস্থার মধ্যে ইংরেজি এবং তাদের দেশীয় ভাষা এবং ম্যাথমেটিক্স এবং ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, অন্যান্য জিওগ্রাফি, এগুলি সমান্তরালভাবে সেখানে পড়ানো হচ্ছে। কারণ এই যুগ, এই সমাজ, এটা জানা, এটা দিনের বাইরে না। আরেকটা বিষয় হলো, সমাজের কিছু মানুষ এক একটা জন এক এক সাইডে যাবে। ভাই পৃথিবীর সবাই যদি মসজিদের ইমাম হয়ে যায়, তাহলে ইমাম সাহেবের বউ অসুস্থ হলে তার ডেলিভারি কিংবা তার প্রেগন্যান্সি অথবা তার মেয়েলি প্রবলেমগুলো দেখানোর জন্য মহিলা ডাক্তার পাবে কোথায়? নিশ্চয়ই আমাদের সমাজে কিছু বোনদেরকে ডাক্তার হওয়া লাগবে। ঠিক তেমনি ভাবে কিছু ভাইদেরকে বিভিন্ন শিক্ষায় শিক্ষিত হতে হবে। এই জন্য আমি আপনাদেরকে বলছি, মাদ্রাসায় আপনাদের সন্তানদেরকে দেন। সর্বপ্রথম তারা দ্বীনের তাওহীদের জ্ঞান পাবে, কোরআন বিশুদ্ধতার জ্ঞান পাবে, হাদিস নববীর জ্ঞান পাবে। এগুলির পাশাপাশি তারা সমসাময়িক বাংলা, অঙ্ক, ইংরেজিও তারা শিখতে পারবে। একটা পর্যায়ে তখন যখন তার ফাউন্ডেশনটা গড়া হয়ে যাবে, ফাউন্ডেশনটা গড়া হয়ে যাওয়ার পরে এরপরে যদি সে যদি অন্য কোনো শিক্ষা ব্যবস্থার সাথে যুক্ত হতে চায়, যুক্ত হোক, এক সময় কিন্তু তার এই ফাউন্ডেশনটা তার কাজে লাগবে। সেখান থেকে রিটার্ন করে আবার সে এখানে এসে দাঁড়াতে পারবে। এই জন্য এই ফুরকানিয়া দাখিল মাদ্রাসার ক্লাস 6 এর মনে হয় এখন নতুন ক্লাস খোলা হবে নাকি? জি, আমি ওটি বলতেছি। জি জি, এই সমস্ত এলাকায় মুরব্বী বলতেছেন, এই সমস্ত এলাকায় কিছুটা আমরা জানি, মুরব্বী আপনারা তো ভালো জানেন। তো এই সমস্ত এলাকাগুলো তো স্বাভাবিকভাবেই তো পানি এবং মানুষের যাতায়াতের খুব বাজে অবস্থা ছিল, সেটা অন্য বিষয়। এখন সময়ের সাথে সাথে শিক্ষা ব্যবস্থার আলো বিচ্ছুরিত হচ্ছে। সেজন্য আমি আপনাদের কাছে শুধু শিক্ষার আলোটাকে নিজেদের করে নেবেন, আপনার সন্তানকে আলোকিত করবেন। এই জায়গার মধ্যে, এই এলাকার মানুষের মধ্যে বিদেশে যাওয়ার প্রবণতা আছে, আলহামদুলিল্লাহ। জীবন যাপনের জন্য অর্থনৈতিক সচ্ছলতার দরকার আছে। তবে আমি আপনাকে এই ব্যাপারে পরামর্শ দিব, আপনার কোনো সন্তানকে স্কুল লেভেলে যদি পড়ান, তাহলে অন্তত পক্ষে ম্যাট্রিক পাশের নিচে আপনি কখনো পড়াবেন না। একটা সন্তান যদি ম্যাট্রিক পাস করে, তাহলে শিক্ষার কিছুটা আলো তার মধ্যে ঢুকবে, তাহলে অন্ততপক্ষে তার ম্যানার তার মধ্যে আসবে, অন্ততপক্ষে সম্মানের সাথে মানুষের সাথে কথা বলতে পারবে। মাদ্রাসা লেভেলে পড়ালে আমি মনে করি
স্কুলে যাদেরকে পড়াবেন তাদের প্রত্যেককে মিনিমাম 2টা বছর মাদ্রাসায় পড়ানো দরকার, ফাউন্ডেশন। যেই জায়গায় এসে সে কোরআনে কারীম শুদ্ধ করে পড়ার মতো আলিফ বা তা সা এবং এটার যে নুরানি তালিম, এই তালিমটা প্রাথমিক যেন সে নিতে পারে, এটার জন্য 2টা বছর অন্ততপক্ষে মাদ্রাসায় আপনি দিবেন। এরপর আপনি যদি চান মাদ্রাসায় এখানে ক্লাস 5, 6 পর্যন্ত পড়াবেন, এরপর আপনি দাখিল লেভেলে যাবেন, এরপরে যদি চায় কলেজে যাবে, ইউনিভার্সিটিতে যাবে, বিভিন্ন সাইড নিয়ে পড়তে পারবে, কোনো সমস্যা নেই। যদি আপনি চান যে না আমি এই লাইনে পড়াবো না অন্য লাইনে, সেটা আপনার খুশি, কিন্তু সমস্ত লাইনের এক জায়গায় আমি একটা কথা বলবো, সেটা হলো তার ফাউন্ডেশনটা যেন কোরআনের মাধ্যমে হয়, কোরআন শুদ্ধ করে পড়া এবং নামাজ রোজা সহ দৈনন্দিন জীবন ইসলাম প্রতিপালনের প্র্যাকটিসের জন্য তার প্রাথমিক শিক্ষাটা জরুরি। যদি আপনি না দেন আল্লাহর কাছে আপনাকে জবাবদিহি করা লাগবে। এই জন্য এই মাদ্রাসার জন্য আপনাদেরকে বলবো, যেমন এটা কি স্কুলের মাঠ, স্কুলে যেমন যারা দিচ্ছেন স্কুলে দিবেন, যারা চিন্তা করবেন মাদ্রাসায়, তবে আমি মনে করব যে মাদ্রাসায় তার প্রাথমিক শিক্ষাটা হওয়া উচিত, এরপরে বিভিন্ন উইংস আছে সেখানে আপনারা দিয়ে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। আর রিজিকের বন্টন কোনো শিক্ষা দিয়ে হয় না। যদি শিক্ষা দিয়ে রিজিকের বন্টন হতো তাহলে অশিক্ষিতরা বাংলাদেশে শিল্পপতি হওয়ার সম্ভাবনা ছিল না। রিজিক যদি চেহারা সুন্দরের মাধ্যমে হতো, কালো মানুষেরা কোনোদিন রিজিক পেত না। রিজিক যদি শরীর স্বাস্থ্যের মাধ্যমে হতো তাহলে দুনিয়ার কোনো মানুষ পেত না। আমি এটা রেকর্ডের বাইরে এমনি শুধু আপনাদের সাথে শুধু শেয়ার করার জন্য বলছি, কারণ আমরা যখন মাদ্রাসায় পড়ি আমাদেরকে নিয়ে অনেকে